Audio Jungle. নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল। এরপরে জানাবো তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেয়ার দাবি। জানাবো তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ দাবি বিএনপির। থাকছে প্রতিমন্ত্রী মুরাদকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ। এছাড়া জানাবো খালেদা জিয়ার নাতনিকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ। এছাড়া রয়েছে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সবশেষে রয়েছে বিএনপির রাজনীতি, খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি নিয়ে মন্তব্য তথ্যমন্ত্রীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল করা হয়েছে। 7 মাস আগে গত 6 মে তিনি এই আবেদন করেছিলেন। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট নবায়নের ওই আবেদন করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র এই তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেছেন, খালেদা জিয়ার দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইন অনুযায়ী তার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই। সরকার নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছে। বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবার তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে একাধিকবার সরকারের কাছে আবেদন করেছে। গতকাল আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন আগে 2 বার আইনিভাবে প্রত্যাহার করা হয়েছিল। বর্তমান আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সার্বিক বিষয়ে আইনে কোনো উপায় আছে কিনা সে ব্যাপারে চূড়ান্ত চিন্তাভাবনা করা হচ্ছে। এ অবস্থায় বিদেশ যাওয়ার অনুমতি পেলেও খালেদা জিয়াকে নতুন করে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে হবে। তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেয়ার দাবি। বিরোধী দল বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে অশালীন মন্তব্য করা সহ সাম্প্রতিক নানা সমালোচিত মন্তব্যের কারণে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নারী অধিকার কর্মীরা। তবে মুরাদ হাসান বিবিসিকে বলেছেন, তিনি এসব বক্তব্য নিয়ে কোনো ভুল করেননি, এগুলো তিনি প্রত্যাহারও করবেন না কিংবা প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের উপর থেকে কোনো চাপও নেই। সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে বিরোধী বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী। পরে গত শনিবার একটি টিভি টকশোতে উপস্থিত বিএনপির একজন সাবেক নারী এমপিকে মানসিক রোগী বলে অভিহিত করে বিতণ্ডায় লিপ্ত হন তিনি। এ দুটি ঘটনা নিয়ে গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে। এমনকি মুরাদ হাসানের দল আওয়ামী লীগের কট্টর সমর্থক বলে পরিচিত অনেকেই ফেসবুকে সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। যেসব বক্তব্য নিয়ে সমালোচনা, শনিবার বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী মুরাদ হাসান, অপর আলোচক বিএনপির একজন নেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে আলোচনার এক পর্যায়ে মানসিক রোগী আক্রান্ত এবং তার চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন। সেই সময় দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। এর 2 দিন আগে ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে শীর্ষস্থানীয় একজন বিএনপি নেতা তারেক রহমানের কন্যাকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দিতে দেখা যায় মুরাদ হাসানকে। ইউটিউবের ওই টক শোতে তাকে বলতে শোনা যায়, আমার মুখ ভীষণ খারাপ। এসব বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা চলছে। সাবিনা ইয়াসমিন মাধবী নামের একজন ফেসবুকে লিখেছেন, আপনি রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে আরেকটি রাজনৈতিক পরিবারের একজন তরুণীকে যে শব্দগুলো ব্যবহার করে বক্তব্য দিয়েছেন তা শুনে অত্যন্ত লজ্জিত এবং একজন নারী হিসেবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। কানন বড়ুয়া বিশাল নামের একজন ফেসবুক ব্যবহারকারী আওয়ামী লীগ ও সরকারের উদ্দেশ্য করে লিখেছেন, আপনারা আপনাদের মুরাদ হাসানকে থামাচ্ছেন না কেন? সে বিএনপি ও নেতাকর্মীদের নিয়ে অশ্রাব্য অসভ্য ভাষায় যা যা কথা বলে বেড়াচ্ছে, অথচ সে একটা সাংবিধানিক দায়িত্বে আছে, ফেসবুকে লিখেছেন কানন বড়ুয়া। তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির। জিয়া পরিবারের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের প্রতিবাদ ও তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি বিতর্কিত মন্তব্যের নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি অবিলম্বে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব বহনকারী একজন ব্যক্তির এ ধরনের ঘৃণ্য ও কুরুচিপূর্ণ আচরণের প্রতিকার দাবি করেছেন। প্রতিমন্ত্রী মুরাদকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ। রংপুরে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ ও তাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা যুবদল। রোববার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে যুবদলের নেতাকর্মীরা ওই কর্মসূচি পালনের মধ্য দিয়ে এ ঘোষণা দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার এবং বিবেকবর্জিত অশালীন বক্তব্য প্রদানের প্রতিবাদে রংপুরে জেলা যুবদলের নেতাকর্মীরা ওই প্রতিবাদ সমাবেশের ডাক দেন। খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, তাকে যদি অতি দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে না নেওয়া হয় তাহলে তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সংগঠনটি এই কর্মসূচির আয়োজন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, তিনি বিএনপির ভুল ছাড়া আর কিছুই দেখতে পান না। সারাক্ষণ শুধু দুঃস্বপ্ন দেখতে থাকেন, শুধু বিএনপি বিএনপি বিএনপি। আপনারা বলে থাকেন বিএনপি নাকি নাই, বিএনপি যদি নাই থাকে তাহলে বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন? ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা যে ভাষায় কথা বলেন তা কোনো সুস্থ সভ্য মানুষ বলতে পারে না। বিএনপির রাজনীতি, খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি, মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি নিয়ে আবর্তিত। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি, এই দুটি নিয়ে বিএনপির রাজনীতি আবর্তিত। এর বাইরে তারা যেতে পারছে না, এটি তাদের জন্য দুঃখজনক। মন্ত্রী রোববার দুপুরে সচিবালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিএনপি মহাসচিবের মন্তব্য, খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না, এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব কথা বলতে গিয়ে কখন কোনটা বেফাঁস বলে ফেলেছেন, এই বক্তব্যই তার প্রমাণ। বেগম জিয়ার রাজনীতিতে আসার বহু বছর, প্রায় 40 দশক আগে আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার এ ধরনের কথা অবান্তর। কোনো ইস্যু না পেয়ে বিএনপি মাঠ গরম করার জন্য নানা ধরনের কথা বলছে। তারা তো জনগণের জন্য রাজনীতি করে না, তাদের রাজনীতি পুরোটাই খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি নিয়ে আবর্তিত। আমরা চাই এবং স্রষ্টার কাছে প্রার্থনা করি খালেদা জিয়া সুস্থ হন, খুব সহসাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। বিএনপি নেতার মৃত্যুতে হাসপাতালে ছুটে গেলেন আওয়ামী লীগ নেতারা। অসুস্থ হয়ে ঢাকা জেলা বিএনপির এক নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেলেন সাভারের আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার বিকেলে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক নুল করিম ভূঁইয়া। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। সন্ধ্যা 7টার দিকে ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি। সেখানে রাজীবের আপলোডকৃত ছবিতে আরও আওয়ামী লীগ নেতাদেরও দেখা যায়। তারা হলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এবিএম আজহারুল ইসলাম সুরুজ সহ অন্যান্য নেতাকর্মীরা। ভবিষ্যতে পিছা মার্কা আনমু, নৌকা মার্কা আনমু না। ভবিষ্যতে পিছা মার্কা আনমু, নৌকা মার্কা আনমু না। গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যানের কাছে হেরে এমন মন্তব্য করেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউপি নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী দীন ইসলাম শেখ। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় দীন ইসলাম শেখ কয়েকজন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছেন, আগামীতে মনোনয়ন লাগবে না, ভোটও চাওয়া লাগবে না, এমনিতে পাশ করবো ইনশাল্লাহ। প্রয়োজনে পিছা মার্কা আনবো, নৌকা মার্কার মধ্যে আর নাই, নৌকা মার্কা না আনলে পাশ করব নিশ্চিত। দীন ইসলাম শেখ তার বক্তব্যে আরো বলেন, ভোট যা হয়েছে বাদ, আজকা থেকে পিছনে কি হয়েছে সেটা দেখব না। আমি আশাবাদী মানুষ, আমি খালি সামনে দেখি, সামনে দেখব, এগিয়ে যাব। আজকে আমরা চেয়ারম্যান হাইরে গিয়ে মন খারাপ করছে অনেকে। ভাগ্য থাকলে তো আগামীবার উপজেলায় করতে পারি, কি বলেন? চেয়ারম্যান নিয়ে চিন্তা করার কিছু নাই, চাইলে আল্লাহরে পাওয়া যায়, এইটা তো চেয়ারম্যানই। আগামীতে মনোনয়ন লাগবে না, ভোট আপনাকে চাওয়া লাগবে না, এমনি আমরা পাশ করবো ইনশাল্লাহ। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি স্বীকার করে দীন ইসলাম শেখ বলেন, আমাদের ইউনিয়ন থেকে 10 জন নৌকা চাইছিল। আমি নৌকা পাওয়ার পর বাকি 9 জনই আমার বিপক্ষে কাজ করেছেন, এজন্য বিদ্রোহী প্রার্থী ছিলেন। একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন। সবাই মিলে আমাকে অনেকটা ঘরবন্দি করে রাখছিল। আমার ভাগ্নেকে মারধর করা হয়েছিল। স্থানীয় নেতাকর্মী, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী কেউ আমাকে সহযোগিতা করেনি। প্রশাসন থেকেও অসহযোগিতা করা হয়েছে। নৌকার বিপক্ষে কাজ করা নেতাকর্মীদের বিষয়ে জেলার নেতাদের কাছে লিখিত অভিযোগ করেছিলাম। মনের কষ্টে তাই বলেছি কথাগুলো। রায়হান হত্যা মামলা, এক সাক্ষীর আত্মহত্যা, আরেকজনকে হুমকি। সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতের রায়হান আহমদ হত্যা মামলার ঘটনার অন্যতম সাক্ষী চুলাই লাল আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন রায়হানের মা সালমা বেগম। এছাড়া আর এক সাক্ষী হাসানকে সাক্ষ্য না দিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রবিবার রায়হান হত্যা মামলার শুনানিতে আদালতে উপস্থিত হন তার মা সালমা বেগম। সেখানে অপেক্ষমান সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ করেন।
সালমা বেগম বলেন, রায়হানকে কাস্টঘরের চুলাইলালের ঘর থেকে সুস্থভাবে ধরে আনে পুলিশ। তাকে মারধর করে রায়হানকে ধরে আনা হয়। চুলাইলাল হলো প্রথম সাক্ষী। সে নাকি ২ মাস আগে মারা গেছে। এখন আমি শুনছি কেউ বলছে, পুলিশও বলছে সে নাকি আত্মহত্যা করেছে। আমি সঠিক জানি না সে আত্মহত্যা করেছে কিনা বা সে কিভাবে মারা গেছে। তিনি অভিযোগ করে বলেন, আমার আরেকটা সাক্ষী যে পাশের কুদরতুল্লাহ মার্কেটের দোতলায় থাকে, হাসান নামের একজন বলেছিল, সারারাত আমার রায়হান যে কাঁদছিল, চিৎকার করছিল সে নিজের কানে শুনেছে। সকালে সে আমাদেরকে জানিয়েছিল যে রায়হান মারা গেছে। সে এখন ঢাকায় আছে। তাকেও এখন হুমকি দেওয়া হচ্ছে। কে বা কারা হুমকি দিচ্ছে? বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একেবারে লাগোয়া হচ্ছে কুদরতুল্লাহ মার্কেট। রায়হানের মা বলেন, হুমকি দিয়ে বলা হচ্ছে, তুমি কোথায় আছো? তুমি সাক্ষী দিতে যাবে না। নানান রকম হুমকি দিচ্ছে। কে বা কারা হুমকি দিচ্ছে সে জানে না। তিনি আরো বলেন, এই যে দুজন সাক্ষী, প্রথম দুইজন, একজন মারাই গেল, কিভাবে গেল আমি জানি না। আর হাসানকেও হুমকি দেওয়া হচ্ছে। এখন তো আমি মনে করি আমারও এখন নিরাপত্তা নাই। আমাদের কারোরই নিরাপত্তা নাই। তারা জেলে থেকে যেভাবে হুমকি দিচ্ছে, আমি তো মনে করি তারা জেলে থাকলেও তাদের প্রভাব তারা ঠিকই খাটাচ্ছে। সালমা বেগম বলেন, এরা যদি জেল থেকে বেরিয়ে যায় তাহলে আরো কত রায়হান মারা যাবে। যাতে আর কোনো রায়হান মারা না যায় সেজন্য এদেরকে ফাঁসির আওতায় আনতে হবে।